বড় খবর, এবার থেকে সপ্তাহে 3 দিন করে ছুটি পেতে পারেন কর্মীরা। কি শুনেই মনটা ভালো হয়ে গেল। তো আসলে বিষয়টা এই রকমই, অর্থাৎ জানা যাচ্ছে যে সপ্তাহে এবার থেকে 3 দিন ছুটি থাকবে। এবার থেকে সপ্তাহে 4 দিন কাজ আর 3 দিন ছুটি। 48 ঘন্টা সপ্তাহে কাজ করলেই ব্যাস কেল্লা ফতে। সপ্তাহে 3 দিন ছুটি। কেন্দ্রীয় শ্রম এবং নিয়োগ মন্ত্রক এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছে, সেখানে এই বিষয়টা জানানো হয়েছে, যেখানে বেশ কয়েকটা বিষয়কে তুলে ধরা হয়েছে। যেখানে বলা হয়েছে সপ্তাহে 4 দিন পর্যন্ত 12 ঘন্টা কর্মদিবসের নমনীয়তা, 3 দিন বিশ্রামের সঙ্গে বেতনভুক্ত ছুটি 12 ঘন্টার মধ্যে থাকবে, ব্যবধান বা স্প্রেড ওভার, সাপ্তাহিক কর্মঘণ্টা 48 নির্ধারণ করা হয়েছে। দৈনিক কর্মঘণ্টার বাইরে কাজ করলে দ্বিগুণ মজুরিতে ওভারটাইম, সেই পোস্ট আপনাদের দেখাবো। যে পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন সেই পোস্টটা এআই দ্বারা অনুদিত, তাই ভুল ত্রুটি থাকতে পারে। এই নিয়ম অনুযায়ী একজন কর্মী সপ্তাহে 4 দিনে মোট 48 ঘন্টা কাজ করবে আর বাকি 3 দিন ছুটি। আবার যদি কোনো কর্মী সপ্তাহে 48 ঘন্টার বেশি কাজ করেন, সেক্ষেত্রে তাকে অতিরিক্ত মজুরি দিতে হবে। তবে কেন্দ্রীয় মন্ত্রক এও জানিয়েছে কর্মীকে দিনে 12 ঘন্টা টানা কাজ করতে হবে না, মাঝে প্রয়োজন মতো সে বিরতিও নিতে পারবে, অর্থাৎ খাওয়ার বিরতি, বিশ্রাম করা ইত্যাদি। ভারত সরকারের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক 21শে নভেম্বর 2025 এই সময় পর্বে 29টি পুরনো শ্রম আইন বাতিল করে 4টি নতুন শ্রম কোড কার্যকর করেছে। সরকার জানিয়েছে যে বিভিন্ন ধরনের কর্মীদের কর্মক্ষেত্রের অধিকার পরিবর্তনের জন্য নতুন শ্রম কোড কার্যকর করা হয়েছে। এই কোডগুলির মধ্যে রয়েছে মজুরি কোড 2019, শিল্প সম্পর্ক কোড 2020, সামাজিক সুরক্ষা কোড 2020 এবং পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্য কর্মপরিবেশ কোড 2020। অর্থাৎ এবার থেকে সপ্তাহে 3 দিন করে ছুটি পেতে পারেন কর্মীরা। এবার থেকে সপ্তাহে 4 দিন কাজ, 3 দিন ছুটি, আর 48 ঘন্টা সপ্তাহে কাজ করলেই ব্যাস কেল্লা ফতে। সপ্তাহে 3 দিন ছুটি। কেন্দ্রীয় শ্রম এবং নিয়োগ মন্ত্রক এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছে, যেখানে বিষয়টা জানানো হয়। সেখানেই কিন্তু বেশ কয়েকটা বিষয়কে তুলে ধরা হয়েছে, যেখানে বলা হয়েছে সপ্তাহে 4 দিন পর্যন্ত 12 ঘন্টা কর্মদিবসের নমনীয়তা, 3 দিন বিশ্রামের সঙ্গে বেতনভুক্ত ছুটি, 12 ঘন্টার মধ্যে থাকবে ব্যবধান বা স্প্রেড ওভার, সাপ্তাহিক কর্মঘণ্টা 48 নির্ধারণ করা হয়েছে। যে পোস্ট আপনাদের দেখাচ্ছে, এই পোস্ট এআই দিয়ে অনুদিত করা হয়েছে। এই নিয়ম অনুযায়ী একজন কর্মী সপ্তাহে 4 দিন মোট 48 ঘন্টা কাজ করবে এবং বাকি 3 দিন সে ছুটি নিতে পারবে। আবার যদি কোনো কর্মী সপ্তাহে 48 ঘন্টার বেশি কাজ করে, সেক্ষেত্রে তাকে অতিরিক্ত মজুরি দিতে হবে। তবে কেন্দ্রীয় মন্ত্রক এও জানাচ্ছে যে কর্মীকে দিনে টানা যে 12 ঘন্টা কাজ করতে হচ্ছে সেরকম নয়, প্রয়োজন মতো সে কিন্তু বিরতিও নিতে পারবে, মানে মাঝে মধ্যে খাওয়ার বিরতি, বিশ্রামের বিরতি ইত্যাদি। ভারত সরকারের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক 2025-এর 21শে নভেম্বর 29টি পুরনো শ্রম আইন বাতিল করেছে এবং 4টি নতুন শ্রম কোড কার্যকর করেছে। সরকার জানিয়েছে যে বিভিন্ন ধরনের কর্মীদের কর্মক্ষেত্রের অধিকার পরিবর্তনের জন্য নতুন শ্রম কোডগুলো কার্যকর করা হয়েছে। এই কোডগুলোর মধ্যে রয়েছে মজুরি কোড 2019, শিল্প কোড রয়েছে 2020, সামাজিক সুরক্ষা কোড 2020, পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্য কর্মপরিবেশ কোড 2020।
এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।